র্যাব গঠন করে সর্বপ্রথম সেই আমলেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল। খালি একদলীয় নির্বাচন এবং একক নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই, বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল। আমরা সুষ্ঠু নির্বাচন পেয়েছিলাম 2001 সালের নির্বাচনে, 8ম সংসদ নির্বাচন। সেখানে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি সেই নির্বাচনে ছিলাম, আমার দল ছিল, আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, আওয়ামী লীগ ছিল, বিএনপি জামাত তারা ছিলেন। বিএনপি সেখানে 193 ভোট পেয়েছিল এককভাবে, মহিলা সিট ছাড়াই, এবং অন্যান্য দল মিলে তারা আওয়ামী লীগ পেয়েছিল 63 or 65। ব্যাপক জনসমর্থন নিয়ে 4 দলীয় জোট সরকার গঠন করেছিল 2001 সালে, এবং জনগণ সেই ভোটটার সম্পর্কে শুধু আওয়ামী লীগ বলেছিল ভোট ভালো হয়নি, সারা দেশের মানুষ বলেছিল ভোট ঠিক হয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি বলেছিল ভোট ঠিক হয়েছে, ভোট পারফেক্ট হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। ফলশ্রুতিতে আমরা যে সরকার পেয়েছি তার মধ্যে অনেক ভালো ভালো মন্ত্রী ছিলেন, এখনও যারা আছেন, অনেক ত্যাগী নেতা, দেশপ্রেমিক নেতা ছিলেন, সৎ নেতা ছিলেন। কিন্তু সত্যিকার অর্থে আমরা সেই সরকার থেকে যেটা পেয়েছি সেটা হলো পরপর 4 বছর, 5 বছরের মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রেটিংয়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল। 4 বছর। তারপরে দলীয়করণ হয়েছিল, পুলিশে দলীয়করণ হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে দলীয়করণ হয়েছে, এবং দলীয়করণ হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, হাটে, বাজারে, ঢাকা, সব জায়গায়, সমস্ত প্রফেশনাল বডিতে দলীয়করণ করা হয়েছিল। এটা বাস্তবতা। দলীয় লোক ছাড়া কোনোখানে কোনো কিছু পাওয়া যেত না, এবং ব্যাপকভাবে তখন কিন্তু দলীয়করণের প্রভাব সারাক্ষণ হয়েছে। টেন্ডার নিয়ে গোলাগুলি, সেখানে সাধারণ মানুষ মারা গেছে বিভিন্নভাবে। সরকারের মন্ত্রীরা কিন্তু ভালো ছিলেন, আমি খারাপ বলবো না, দেশপ্রেমিক। সিস্টেম ছিল এমন যে এক ব্যক্তির সকল ক্ষমতা, এবং এই ক্ষমতা অপব্যবহৃত। এটা কথাই আছে, লর্ড একটনের কথা, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আমি চাই বা না চাই করাপশান, এবং সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকা সম্ভব নয়। সবচেয়ে পরে যেটা হলো সেটা হলো, তারপরে আসলো র্যাব গঠন করে সর্বপ্রথম সেই আমলেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং সেখানে নাটক, যে ক্রস ফায়ারের মাধ্যমে এই নাটক তখন থেকে শুরু করা হয়েছে। এবং তার পরবর্তীতে যেহেতু 2/3 মেজরিটি ছিল, সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারে নেওয়ার জন্য 65 বছর প্রধান বিচারপতির বয়সসীমা, রিটায়ারমেন্টকে 67 করা হয়েছিল। ফলে প্রধান বিচারপতি সেখানে যাবেন, এটা নিয়ে সন্দেহ হলো যে দলীয়করণ করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও, সংবিধানকে সংশোধন করে। ফলে সেখানে প্রশ্ন আসলো, পরবর্তীকালে সংবিধান যখন নির্বাচন দেওয়া হলো 2007 সালের, তারপরে অনেক নাটকীয়তা হলো, আন্দোলন হলো, অনেকবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধানকে হবেন চেঞ্জ করা হলো, কিছুটা আইনগতভাবে কথা হলো, কিছুটা বেআইনিভাবে করা হলো। ইতিহাস এগুলো, আমি কাউকে নিন্দা করার জন্য বলছি না, ইতিহাস আমরা ভুলে যাই সেই জন্য বলছি। এবং তার পরবর্তীতে 2007 সালের 22শে জানুয়ারিতে একটি নির্বাচন ঘোষণা করা হয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি বর্জন করেছিল। তারা বলেছিল এই নির্বাচন পক্ষপাতমূলক হবে না, এখানে কেয়ারটেকার সরকার, তৎকালীন সরকারের আজ্ঞাবহ। এবং পরবর্তীকালে আওয়ামী লীগ বর্জন করেছিল, এবং পরবর্তীকালে সেই 2007 সালের 22শে জানুয়ারি নির্বাচনে এককভাবে তৎকালীন সরকার, বিএনপির অনেক প্রার্থী ডিক্লেয়ার্ড হয়ে গেছিলেন যে তারা নির্বাচিত, যেহেতু তাদের কন্টেস্টেন্ট ছিল না। খালি একদলীয় নির্বাচন এবং একক নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই। সেখানে তার পরবর্তীতে 111-এর সরকার আসছে, এই সরকারের পরিবর্তন হয়েছে, নতুনভাবে নির্বাচন হয়েছে 2008